গতকাল থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরেতে পুলিশ ব্যাপক সক্রিয় হয়ে গেছে। কারণ একটাই, টিএমসি ইলেকশানে কোনো মতে নিজের অস্তিত্ব বাঁচাতে পারছে না, কর্মীরা বেরোচ্ছেন না। উত্তর বাংলায় ওরা হেরেছে, বুঝতে পেরেছিল দক্ষিণ বাংলায় হয়তো বাঁচাবে, কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না, গুন্ডারাও বেরোচ্ছে না। সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশই একমাত্র আছে। আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটের দিকে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান? আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য নই। আমার সেক্রেটারি তো হতে পারে, আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আপনার আমি কারণ থেকে জায়গা নিচ্ছি তো বাজরি রংবাজি করতে আসছেন। রংবাজি করতে আসেনি, ইয়ার কি মারা জায়গা হয়ে গেছে। না, ইয়ার কি মারা জায়গা নেই এখানে। কিসের ইয়ার কি মারা দলদাস পুলিশ ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি, আপনি এমএলএ, আটকে রাখবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন, দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা আছেন? আপনি 3টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডার তদন্ত নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3টার সময় কোন পুলিশ আছে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি। 3:30 কেন আমি রেড করতে পারি? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? কোর্টের অর্ডার জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। আপনি তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? এসে বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে দিকে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা বলছেন? আপনি পকেটে দিকে কথা বলছেন। আমি পকেটে দিছি, আপনি আঙুল তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিকের লোক। পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স। আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হচ্ছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখাতে আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাব? আপনার কথা আমি চলে যাব। হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। পুলিশকে দিয়ে হয়রান করা হচ্ছে। শুভেন্দুদার গেস্ট হাউসে ছাপা মারা। গতকাল আমাদের বেলদার একজন রাজ্যের সদস্য অনুকূল সাউকে অ্যারেস্ট করা হয়েছে। কাল রাত্রে খড়গপুরে একজন মণ্ডল প্রেসিডেন্ট শ্রী রাওকে অ্যারেস্ট করা হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং হ্যারাসমেন্ট করার জন্য হিরণের আত্মসহায়ক থেকে আরও কয়েকজন কর্মীর বাড়িতে রাত্রেবেলা রেড করেছে। আমি জানতে চাই, এরা কি অ্যান্টি সোশ্যাল নাকি কালো টাকার কারবারি, নাকি তোলাবাজ? কিসের আধারে ধরা? কোনো কাগজ না দেখে পুলিশ বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করছে, কর্মীদের ভয় দেখানো, ডিস্টার্ব করা। নির্বাচনে একটাই উদ্দেশ্য, কারণ টিএমসির এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখলে দক্ষিণী ফিল্মি সিনেমার নামে গ্যাং তারা হামলা চালিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। গ্যাংটার নাম হচ্ছে কেজিএফ গ্যাং। এই কেজিএফ গ্যাং কখনো জমি দখলের জন্য, কখনো ভাড়াটিয়াকে উচ্ছেদের জন্য মাসলম্যান সাপ্লাই করে। কি বলবেন? না, যাই হোক, এটা অ্যান্টি সোশ্যাল কাজ। রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা, যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে, বহু বছর ধরে যারা কাজ করছেন বিবেকানন্দের নামে, তারা দ্বারা প্রতিষ্ঠিত, সেই সংস্থা এরকম সমাজবিরোধী ক্রিয়াকলাপ হবে, সরকার কি দাঁড়িয়ে দেখবে? যেই করুক তাকে ধরতে হবে, সাজা দিতে হবে এবং এই ধরনের বদমাইশি বন্ধ করতে হবে। এ রাজ্যে মাসলম্যান সাপ্লাই করার মতো এরকম একটা গ্যাং কাজ করছে। কে মাসলম্যান, কে সাপ্লাই করছে আমাদের কিছু যায় আসে না। রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে, এটা বাংলার লোক মেনে নেবে না। রাজভবনের কর্মীদের সমন দিচ্ছে পুলিশ। রাজ্যপাল দিল্লি গেলেন, পিসরুম খ্যাত রাজভবন চুপ। কি বলবেন? রাজভবনের ব্যাপার রাজভবন বুঝবে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।